ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখবেন সমর্থকরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আলফি রায়হান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আলফি, আমাদেরকে জানাবেন আর্জেন্টিনা কেপ ভার্দের ম্যাচ নিয়ে সমর্থকরা কি বলছেন। আমি আসলে রয়েছি টিএসসিতে, যেখানে খেলাধুলা দেখার জন্য আসলে বিশ্বকাপ খেলার যে আমেজ, এটা কিন্তু এখান থেকে আসলে পুরোপুরি দেখলেই বোঝা যায় যে খেলার যে আমেজটা আসলে আজকে আর্জেন্টিনা আর কেপ ভার্দের যে ম্যাচটি, একটি বিশাল একটি নতুন রেকর্ডের সম্ভাবনা রয়েছে এমনটি কিন্তু অনেকে বলছে। আবার এখানে কিন্তু আসলে যদি আমরা দেখি যে আর্জেন্টিনা আর কেপ ভার্দের যে দুটি দল, তাদের যদি আসলে আমরা যদি সমীকরণ মিলাতে যাই, তাহলে কিন্তু সেই হিসেবে আর্জেন্টিনা থেকে যোজন যোজনে পিছিয়ে আছে কেপ ভার্দে। তো যে প্রেসিডেন্ট রয়েছে, তিনি কিন্তু আসলে একটু হুঙ্কার দিয়েই রেখেছেন যে তারা খেলার জন্য নামে না, শুধু তারা হচ্ছে জয়ের জন্যই নামে। আর্জেন্টিনাকে হারানোর সক্ষমতা তাদের রয়েছে এমনটি কিন্তু তারা আমাদেরকে আমরা জেনেছি। তিনি এমন একটি হুঙ্কার আগে থেকে দিয়ে রেখেছে। আমি যদি আমার এখান থেকে একটু দেখাই যে এখানকার যে আমেজ, আসলে খেলা ভক্ত খেলাপ্রেমী মানুষদের যে আমেজ, আর্জেন্টিনা সমর্থক থেকে শুরু করে নানান দেশের সমর্থকেরা এখানে আসলে খেলা দেখতে আসছেন। খেলা আসলে ভোর 4টায় শুরু হবে, সেই আমেজ কিন্তু এখনই দেখা যাচ্ছে। তাদের প্রিয় দলের জার্সি পরে তারা এখানে খেলা দেখতে এসেছেন এবং তারা আসলে এখানে এসে তারা জড়ো হচ্ছেন। কেউ হচ্ছে ফ্রেন্ডদের সাথে, কেউ হচ্ছে তাদের নানান গার্জিয়ানদের সাথে এসে কিন্তু তারা খেলা উপভোগ করার জন্য এসেছেন। তবে আর্জেন্টিনার ম্যাচ বা ব্রাজিলের ম্যাচ, বড় ধরনের যে ম্যাচগুলো, সেই ম্যাচগুলো ঘিরে যে তাদের একটু বাড়তি উন্মাদনা থাকে, সেটা কিন্তু আসলে এইসব জায়গাগুলো দেখলেই বোঝা যায়। এই ছিল আমার কাছে খেলা নিয়ে এখান থেকে সর্বশেষ তথ্য। আলফি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখবেন সমর্থকরা। সেখানের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।